আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের আমাদের যে সার্ভিসটা আছে না, আমরা যে আমাদের যেটা যেটা আমরা শিখেছি, যেমন ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস এগুলো শিখেছি আমরা, এটা নিয়ে আমরা তো মার্কেট প্লেসে কাজ করব। হ্যাঁ, মার্কেট প্লেসের পাশাপাশি আমরা যদি সম্ভব হয় আমরা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে ব্লগ লিখব। এটার জন্য হয়তো বা আপনাদের ফাইজাল ভাই দেখাবে বা দেখাইছে কিনা আমি বলতে পারবো না, যে গুগল একটা সাইট আছে যেখান থেকে আমরা যদি ব্লগ লিখি, এটা গুগলের নিজস্ব সাইট, ওখান থেকে গুগল হচ্ছে আপনাকে র্যাঙ্ক করাবে এবং ওখান থেকে আপনি অনেক ক্লায়েন্ট পাবেন। এবং যে কিওয়ার্ড রিসার্চ করে আপনি ব্লগটা লিখবেন অথবা যেটা করবেন, ওখান থেকে আর কি খুব বেশি ক্লায়েন্ট আপনাকে নক দিবে। ওখানে আপনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার অথবা ইমেল আপনি ওখানে জাস্ট কানেক্ট, মানে কন্ট্রাক্ট কানেক্ট করে রাখবেন। তাহলে যদি ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করতে চায় বা আপনার সাথে কন্ট্রাক্ট করতে চায়, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, যারা খুব বেশি ইন্টারেস্টেড আপনার সার্ভিসের প্রতি বা আপনার সার্ভিস থেকে ভালো লাগবে বা আপনার পোর্টফোলিও থেকে ভালো লাগবে, তারাই আপনাকে হোয়াটসঅ্যাপ করবে অথবা ইমেল করবে। হ্যাঁ, সুতরাং এটা খুব ভালো। শুধু আপনারা চাইলে ওখানে গিয়ে জাস্ট আপনার বিভিন্ন হেল্প টেপের ব্লগ লিখতে পারেন, আপনার সার্ভিস নিয়ে ব্লগ টক লিখতে পারেন। আমি একটা ব্লগ লিখেছি, আপনারা চাইলে দেখতে পারেন। হ্যাঁ, এটা এই দেখেন, আমি যেহেতু গ্রাফিক ডিজাইনের উপর আমি ব্লগ লিখেছি। দেখেন, এভাবে ছোট্ট করে একটা ইমেজ রেডি করবেন। ইমেজ আপনি চাইলে ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন। হ্যাঁ, করে এখান থেকে আপনি আপনার মতো সুন্দর করে আর কি এসইও ফ্রেন্ডলি কিছু ব্লগ লিখবেন। দেখবেন যেগুলো গুগলে র্যাঙ্ক করে। হ্যাঁ, 1 মাস বা 1.5 মাস পর দেখবেন যে গুগল র্যাঙ্ক করতেছে। আবার এটা যখন এটা লেখা হয়ে গেছে, এবার কাজ কি আপনার? এবার কাজ হচ্ছে আপনি করবেন, আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, আপনি আপনাদের প্রত্যেককে বলেছিলাম যে করবেন আপনারা। আপনারা হচ্ছে নিজেদের নামে একটা পেজ করবেন। সবাই করেছেন? হ্যাঁ ভাইয়া, আমার আগে থেকে আছে। আর কেউ? গত ক্লাসে আপনাদের বলেছিলাম যে সবাইকে। ভাই আমার জি। আমার পোর্টফোলিও ওয়েবসাইট আছে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নিজস্ব। সোশ্যাল মিডিয়াতে সেম পোর্টফোলিও নাম দিয়ে পেজ করে নেবেন। হ্যাঁ, পেজ করে নেবেন এবং এখানে বিভিন্ন ব্লগ ফেসবুক লিখবেন। ফেসবুকে আছে। তাহলে বিভিন্ন ব্লগগুলো ওখানে শেয়ার করবেন। শেয়ার করে ওখানে লিখে দিবেন যে সি মোর দিয়ে আপনি এখানে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিবেন। ক্লায়েন্ট যদি চায় আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এইভাবে চাইলেও আপনারা অনেক ক্লায়েন্ট পাবেন বাইরে থেকে। বুঝতে পারছেন? এভাবে চাইলেও আপনারা ক্লায়েন্ট পেতে পারেন। শুধু যে আমরা ইয়ে থেকে ফাইবার থেকে বসে থাকবো তা না, আমরা বাহির থেকেও যেভাবে আমরা আপনার হচ্ছে বিগত ক্লাসগুলোতে আমি আপনাদের দেখিয়েছি কীভাবে আমরা মার্কেটিং করব, কীভাবে আমরা দেশের বাহিরের মানুষের সাথে এঙ্গেজ হব, কীভাবে আমাদের ইয়েগুলো বাড়াবো। হ্যাঁ, আমরা সার্ভিসগুলো প্রমোশন করব, এগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম। কীভাবে পোস্ট করবেন, কীভাবে গ্রুপ ওয়াইজ কাজ করবেন, কীভাবে, এটা আমি আপনাদের দেখিয়েছি। সুতরাং আজকে আমরা দেখব যে ফাইবারের ক্লায়েন্ট আমরা কীভাবে বাইরে খুঁজে পেতে পারি। হ্যাঁ, অথবা এই সার্ভিসগুলো যেন খুঁজে পেতে, এটা একটু লক্ষ্য রাখেন বা একটু দেখেন। ফাইবারে আসলাম, ইন্টারনেট প্রবলেম করতেছে। ঢাকা থেকে নেট প্রবলেম নাকি এখন? গতকাল থেকে দেখতেছি খুব স্পিড কম। আচ্ছা, দেখেন এখানে আসবো। আচ্ছা, কেউ একজন বলেন তো যে একজন প্রথম বিজনেসম্যানের আপনার ডোমেন কেনার পরে প্রথমে কী প্রয়োজন তার, বলেন তো? বিজনেস শুরু করতে গিয়ে তার বিজনেস অথবা কোম্পানি স্টার্ট করতে গেলে তার ডোমেন কিনেছে সে, ডোমেনের পর তার প্রথম কাজ কি, কে বলতে পারেন? তার প্রথম কাজ হচ্ছে লোগো ডিজাইন করা। হ্যাঁ, সুতরাং প্রথম প্রসেসটা হচ্ছে লোগো ডিজাইন করা। এরপরে কাজ হচ্ছে করা, আপনার ওয়েবসাইট তৈরি করা। এরপরে হচ্ছে ওয়েবসাইটে আপনি বিভিন্ন কন্টেন্ট রাইটারকে হায়ার করা, বিভিন্ন এসিও যারা করে তাদেরকে হায়ার করা, ডিজিটাল মার্কেটার আছে তাদেরকে হায়ার করা। বুঝতে পারছেন? এই হচ্ছে প্রসেস। সুতরাং আমরা যারা এখান থেকে লোগো ডিজাইন করেছে তাদেরকে আমরা টার্গেট করব। বুঝতে পারছেন? লোগো ডিজাইন। আচ্ছা, প্রথম প্রথম যে মেয়েটা আছে
সারা, একে আমরা ফলো করি একটু। এটা 2 মাস আগে করেছে তাই না? আচ্ছা, এখানে আমরা ক্লিক করব যে হচ্ছে এখানে দুইটা অপশন পাবেন বুঝছেন, এখানে মোস্ট রিলেভেন্ট আর হচ্ছে মোস্ট রিসেন্ট। যেগুলো মোস্ট রিসেন্ট রিভিউ আসছে এগুলো আমরা আর কি শো করাতে চাচ্ছি, সুতরাং মোস্ট রিসেন্ট করে দিব, দিয়ে দিলাম। এটা আমরা এখানে দিতে পারে এটা অনলি রিভিউ। আচ্ছা, এখান থেকে না আমরা ওনার নামটা দেখে আসতে পারি, এই না এইটা একটু দেখি। হ্যাঁ, 2 সপ্তাহ আগে উনি করছে, বাসা হচ্ছে কোথায়, অস্ট্রেলিয়াতে। এটা এসে প্রথমে সার্চ করব ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে ক্লায়েন্ট খুব বেশি পাওয়া যায় বুঝছেন। দেখি ওনার বাসা কোথায়। এই অ্যাকাউন্টটা প্রাইভেট করা, খুব একটা দেখা যাচ্ছে না। এইভাবে আর কি আমরা খুঁজে খুঁজে দেখবো বুঝছেন কোনটা কোনটা আসলে ক্লায়েন্ট। আর যাদের আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে প্রত্যেকে এভাবে ফলো দিয়ে রাখবেন। হ্যাঁ, দেশের বাইরে যারা আছে প্রত্যেকে ফলো দিয়ে রাখবেন। আচ্ছা, আমরা এটা পাচ্ছি না, তাহলে চলে যাব ফেসবুকে। ফেসবুকে আমরা দিয়ে দিচ্ছি এই না, এটা দিব স্ল্যাশ, এটা দিয়ে দেখবো যে আছে কি না। নাই, সুতরাং এই ব্যক্তিটা নাই। হ্যাঁ, এইভাবে আমরা একটা একটা খুঁজে বের করবো বুঝছেন। এইভাবে প্রত্যেকে, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট, এইটা দেখবো এবার আমরা। আচ্ছা, প্রথমটা দেখে আসি। প্রথমে আমরা খুঁজে বের করবো, এইটাও প্রাইভেট করা। হ্যাঁ, এটা প্রাইভেট করা। এরপর আমরা আবার দেখে আসি এইটার কি অবস্থা। অধিকাংশগুলো প্রাইভেট করে রাখে, এই একটা মেন সমস্যা। এরপর আমরা ফেসবুকে দেখব, ফেসবুকে না পাইলে আমরা হচ্ছে চলে যাব এইটাতেও নাই। এবার আমরা চলে যাব হচ্ছে লিঙ্কডইনে। এইভাবে আপনি একটা সময় নিয়ে দেখবেন। হ্যাঁ, সময় নিয়ে দেখবেন। আচ্ছা, এখানে সার্চ করব আমরা। এইটা, এইটার না, এনার বাসা কোথায়, আমেরিকাতে না? হ্যাঁ, আমেরিকাতে। এইটা, এবার এটার প্রোফাইলে যাব আমরা। শো অ্যাক্টিভিটিস। আচ্ছা, এইটা গেল হচ্ছে প্রথম প্রসেস, একটু লক্ষ্য রাখেন। হ্যাঁ, সবাই দেখেন, সবাই দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। দেখেন, এটা হচ্ছে প্রথম প্রসেস, কোনো ব্যক্তির নাম ধরে ধরে খোঁজা। হ্যাঁ, যদি এইভাবে আমরা না পাই, যদি এইভাবে আমরা না পাই তাহলে এইটা, এই ব্যক্তির কোম্পানি ধরে খুঁজবো আমরা। ঠিক আছে, এইটা কোম্পানি দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। আচ্ছা, প্রথমে আমরা ইনস্টাগ্রামে দেখবো পাই কিনা।
ছোট হাতে লিখি, ল্যান্ডিং দেখলাম না, স্টাইল ল্যান্ডিং দেখলাম না। কপি করে রাখলাম, দেখি এটা আসে কিনা। এটা নাই, এই নামে কিছু নাই এখানে। হ্যাঁ, এরপর চলে যাব ফেসবুকে। ফেসবুকে দেখি আসি আমরা এটা পাই কিনা আমরা। ফেসবুকেও নাই সম্ভবত, ওনার নতুন নতুন হয়তো করেছে, এই জন্য কোথাও পাচ্ছি না। জাস্ট ইনাকে আমরা কানেক্ট পাঠাতে পারি। এটাতে আছে, এটাতেও না। তাহলে আমরা ধরে নিচ্ছি এই নতুন এই ব্যক্তির আসলে নাই, ইনি এখনো কোথাও কোথাও ক্রিয়েট করে নাই আর কি। এরপর চলে আসবো এইটাতে, 23টা বাদ দিলাম, যেহেতু ফাইবারে আমাদের অ্যাকাউন্ট করতে গেলে অনেক সময় পাওয়া যায় না, সুতরাং 23, 21 লাগাইতে হয়। ওটা ছিল ইউনাইটেড কিংডম, ওনার ছবি ছিল না এখানে, ব্ল্যাক থেকে দেওয়া আছে। এইটা আমরা দেখতে পারি না, এইটা না। এখানে এগুলো খুব সময় নিয়ে করতে হয়, বুঝছেন, অনেক সময় নিয়ে করতে হয়। দুইটা একটা ক্লায়েন্ট পাইলে এখানে নক দিলে ইনশাল্লাহ এখানে খুব ভালো কাজ পাওয়া যায়। এখানে দেখতে পারি আমরা আমরা হচ্ছে ফেসবুকেও দেখতে পারি। দেখেন উনি হচ্ছে নতুন নতুন ইয়ে করছে, হ্যাঁ, একদম নতুন পেজ ক্রিয়েট করে বা প্রোফাইল ক্রিয়েট করেছে এটা, বা এটা করছে, উনি এখন অ্যাক্টিভ করেন নাই। এই দেখেন ওনার প্রোফাইল নেম দিলে এটা আসতেছে, খেয়াল করছেন, এটা আসতেছে। এখানে চলে যাবো এবার, এবার দেখবো হচ্ছে লিঙ্কডইনের কি অবস্থা, ওনার আছে কিনা প্রোফাইল। জাস্ট পিপল করে দিলাম, এটা হচ্ছে প্রফেশনাল মিউজিশিয়ান এটা। আচ্ছা, এরপর যখন নাম দিয়ে যখন আসতেছে না, এরপর আমরা কি করব, ওনার কোম্পানি দেখব, কোম্পানিটা কি আছে। ওনার ড্রোন নিয়ে কাজ করে উনি, হয়তো বা ড্রোন সার্ভিস দেয়। এটা কি নাম, কি এটার, TU না কি লিখছে আল্লাহ জানে, TJ না কি লিখছে, TJ না, হ্যাঁ TJ হচ্ছে আমার ভাগিনার নাম, ভাগিনার নাম, ও হচ্ছে আমেরিকা থাকে। ড্রোন না, ড্রোন। আচ্ছা, এখান থেকে দেখবেন, বুঝছেন, এইভাবে একটা সময় আমরা যখন টিম নিয়ে কাজ করতাম এতে তখন দেখতাম না, এভাবে অনেক লাইন পাওয়া যায়, অনেক লাইন পাওয়া যায়। এই দেখেন এইটা, দেখেন তো মিলছে, দেখেন, দেখছেন, 3J ড্রোন সার্ভিসেস মিলছে না। ইনি হচ্ছে লোগো আপডেট করেন নাই, হ্যাঁ, এইটা হচ্ছে ওনার ইয়ে, ওনার কোম্পানির নাম। দেখেন, খেয়াল করেন একটু, দেখেন TJ ড্রোন সার্ভিস, এইটা হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে জাস্ট এখানে আসবেন, এসে
আচ্ছা এনাকে ফলো দিবেন। আপনি কাজ হচ্ছে এনাকে ফলো দেয়া, তারপরে কি করবেন, এরপর সুন্দর একটা মেসেজ দিয়ে দিবেন যে হ্যালো হাই এই সেই, তখন আমি এটা দেখেছি ওইটা দেখেছি, এগুলো সব বলবেন। দেখি আমরা একটু দেখি এটার ওয়েবসাইট আছে কিনা একটু দেখে আসি আমরা। এই দেখেন, নাই নাই নাই, টিজেএম। আচ্ছা এইটা কি দেখি তো, আপনাদের গত গত ক্লাসে দেখিয়েছিলাম পোস্ট করা, সবাই করছেন পোস্ট? বলেন তো। জি ভাইয়া, গতকালকে করছে, আজকেও করছি। ও গুড। আর কেউ করেছেন? আচ্ছা ভাই, ফাইবারের যে অ্যাকাউন্টের যে লিংক কিংবা হচ্ছে যে জি। কি বলে এটাকে, টাইটেল, এগুলো কি অন্য কারোর সাথে শেয়ার করা যায়? বাংলাদেশের কাছে শেয়ার করেন না, আবার দরকার নাই। অনেকে দেখি ফেসবুকে পোস্ট করে, এগুলো দরকার নাই, কোনো দরকার নাই। হ্যাঁ, হ্যাঁ, এটাই জানার ছিল। দরকার নাই। আচ্ছা, ওনার হচ্ছে ওয়েবসাইট নাই। হ্যাঁ, এটা একটা খুব ভালো অপরচুনিটি হতে পারে আমাদের জন্য। ইনাকে আমরা এভাবে খুঁজে বের করে গেলে এনাকে আমরা এভাবে মেসেজ করব, ঠিক আছে? ওনাকে আমরা মেসেজ করবো। ওনার হচ্ছে ফটোগ্রাফার, উনি ড্রোন টোন দিয়ে কাজ টাজ করে হয়তো বা, ওনাকে আমরা এভাবে মেসেজ টেস করবো। হ্যাঁ, বুঝতে পারছেন? এইভাবে আর কি মেসেজ টেস করবেন, বিভিন্ন ইয়ে করবেন, কথাবার্তা বলে আর কি করবেন। দেখবেন যে এইভাবে হতে পারে, ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিতে পারে আর কি এইভাবে করলে। আচ্ছা, এরপর আমরা আরেকজনকে খুঁজে বের করার চেষ্টা করি। অস্ট্রেলিয়ার প্রথমে নাম দেখে দেখবো। হ্যাঁ, যদি নাম পেলাম, না পেলে নাই। অস্ট্রেলিয়া, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট। এইভাবে সবচেয়ে বেশি হচ্ছে ইনস্টাগ্রামে পাওয়া যায়। হ্যাঁ, সার্চ করলে অস্ট্রেলিয়ার ক্লায়েন্টগুলো পাওয়া যায়। আচ্ছা, এনার ওয়েবসাইটে দেখে আসি। এনার লোগোটা কি ছিল? সার্কেলে পি। এটা একদমই নতুন। হ্যাঁ, দেখছেন, একদমই নতুন না? একদমই নতুন ওয়েবসাইট, একদম নতুন ওয়েবসাইট। দেখেন, কোনো লোগোটুকু কিচ্ছু নাই। লোগো আছে বলেন তো? নেই। লোগোটুকু কিচ্ছু নাই। সুতরাং এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, এটা হচ্ছে ফাইল। উনি এখন আপডেট করেন নাই। দেখেন, এই যে মহিলাটা, এইটা এই মহিলাটা এখনো পর্যন্ত কোনো ইয়ে করেন নাই। হ্যাঁ, সুতরাং আমরা এটা কিন্তু খুব ভালো সার্ভিসে উনি লোগো নিয়েছে, 50 থেকে 100-এর মধ্যে উনি নিয়েছে আর কি, বুঝছেন? এই লোগোটা করিয়েছে আর কি। দেখেন এইটা, লোড নিতে এত সময় নিলে বিপদ তো। লোড নেওয়ার শেষ হচ্ছে না এনার। এইটা আচ্ছা, আমরা একটু এবার নাম দিতে পেলাম, তাই না? জাস্ট ফলো দিব আমরা, হয়ে গেছে ফলো দেওয়া। এবার আমরা চেষ্টা করবো, দেখি এইটাকে, এটা ওনার কোম্পানির নাম দিয়ে কোনো পেজ টেস্ট করা আছে কিনা, এটা দেখবো আমরা। কি দেখলাম? পার্থ হ্যাপিনেস না? ঠিক আছে, এইটা নাকি? এইটা হতে পারে। আচ্ছা, একটু বানানটা দেখে আসি। HAPPN। ইনারও আমরা ওয়েবসাইট দেখতে পারি। এইটাই, বাট হচ্ছে ও এখানে ঢুকে রাখছে যে এটা ছাড়া করা যাবে না। বুঝতে পারছেন? এইভাবে ফলো দিয়ে রাখবেন। হ্যাঁ, এদেরকে যত ফলো দিবেন, ইনস্টাগ্রাম থেকে অনেক বেশি ক্লায়েন্ট পাওয়া যায়। রিমা, আপনাকে বিশেষ করে বলতেছি, আপনি ধৈর্য বেশি, আপনি এখান থেকে ট্রাই করবেন। পারবেন না? ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনি পারবেন, আপনি চেষ্টা করবেন। এইভাবে আর কি লিখে সার্চ করবেন, দেখবেন যে পাচ্ছেন। আমরা আরেকবার লিখে দেখি যে স্পেলিংটা ভুল হতে পারে আমাদের।
এইটাই আসতেছে বারবার, সুতরাং এইটাই সম্ভবত ধরে নিচ্ছি আমরা এইটাই। হ্যাঁ, আচ্ছা আমরা অন্য কোনো সাইটে গিয়ে দেখতে পারি, ফেসবুকে দেখে আসতে পারি কি অবস্থা। এইটাই, বুঝতে পারছেন? এইটাই উনি, এই ব্যক্তি। আমাদের নাম, লোগোটার নেম সেম টু সেম। উনি এই লোগোটা আপডেট করে আর কি এটা করবে। সুতরাং এটার ওয়েবসাইটে তেমন একটা খুব একটা ভালো না। দেখেন ইনার ওয়েবসাইটে গিয়ে আমরা এটা ইনাকে পার্সোনাল মেসেজ দিতে পারি, বুঝতে পারছেন? পার্সোনাল মেসেজ দিতে পারি আর কি। এইটা এটা হচ্ছে ক্লায়েন্ট। খুব বেশি কঠিন লাগতেছে আচ্ছা ক্লাস? না সহজ আছে, তবে একটু টাইম লাগবে করতে, এটাই। না, খুব বেশি বোর লাগলে অথবা খারাপ লাগলে আমাকে বলবেন যে ভাইয়া বুঝতেছি না, আমি আবার বোঝাবো। হ্যাঁ, কোনো সমস্যা না নেই। বুঝতে পারছি, সমস্যা নেই। দেখেন অ্যাক্সেসই হচ্ছে না। এটা এই এই কাজটা মাত্র উনি লোগোটা শেষ করছে মাত্র, বুঝছেন? মাত্র লোগোটা দেখেন, মাত্র লোগোটা কমপ্লিট করছে, এখন ওয়েবসাইট না কাজ করে নাই। সুতরাং আমরা এখান থেকে ক্লায়েন্ট এভাবে আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকে এইভাবে প্রত্যেকে আপনার হচ্ছে 100টা ট্রাই করবেন। 100টা ট্রাই করে 10টা ক্লায়েন্ট পাবেন মিনিমাম। 10টা ক্লায়েন্ট পেয়ে গেলে আপনি ইয়ে করবেন। হ্যাঁ, এই ব্যক্তিকে আমরা একটু আচ্ছা দেখে আসি। ভাইয়া, আমার হচ্ছে ফাইবারে হচ্ছে টেস্ট, স্কিল টেস্ট এক্সামের ওই অপশনটা আসছে। স্কিল টেস্টটা আপনি মানে আপনাকে স্কিল টেস্ট দেওয়ার পরে গিগ দিতে হবে বলতেছে? না না, পরে মানে দেন, ওই স্কিল টেস্ট পরে দেন, সমস্যা নেই। পরে দেন, আগে গিগ ক্রিয়েট করেন। আগে গিগ তো পাবলিশ করছি। করছেন? হ্যাঁ ঠিক আছে, আমরা এই ক্লাস শেষ করে আমি আপনাকে গিগটা দেখে দিব। হ্যাঁ মুশাক ভাই। হ্যাঁ হ্যালো। ভাই। হ্যাঁ ভাই, আমি অনেকগুলো টপিক স্কিপ হয়ে গেলাম, আসলে আমার মানে ফোনে কানেক্ট হয়েছি তো, নেটের একটু প্রবলেম চলছে আমাদের এখানে আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা, একটু ঝামেলা হয়েছে তো, ঠিক আছে। তো বারবার আমার ফোনে ফোন আসছে, তো আমি অনেকগুলো টপিক স্কিপ হয়ে পড়ে গেছি আর কি। আচ্ছা, এইভাবে আমরা তো কিভাবে ক্লায়েন্ট বাহির থেকে খুঁজে বের করবো, এটা নিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। হ্যাঁ, কিভাবে আমরা ফাইবারের ক্লায়েন্ট আমরা ধরে ধরে বাহির থেকে আর কি এদের সাথে এঙ্গেজড হবো, এটা নিয়ে আর কি আছে কথাবার্তা। বুঝতে পারছেন? এটা নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম আমরা আর কি। না না, আমি আলোচনা ছিলাম, অনেকটা সময় ছিলাম, কিন্তু মাঝখানে একটু ইন্টারাপ্ট হয়ে গেছিলাম আর কি। দেখেন এটা হচ্ছে মরক্কোর ক্লায়েন্ট, এই হচ্ছে ব্যাপার। এটাকে আমরা এটা খুঁজে যদি বের করি, এটা এভাবে আমরা প্রতিদিন 100 মানুষকে এভাবে সার্চ করলে 10 জন পাবো না বলেন? 10 জনকে যদি পাই, নাকি দেখি কি অবস্থা। না এটা না, ওইটাই। ওইটাই। এরপর আমরা একটু ফেসবুকেও দেখতে পারি, কোনো সমস্যা নাই। আপনারা সবাই এইভাবে ক্লায়েন্ট এর নামে নাই। নাই এতে এই দেখেন মরক্কো ক্লায়েন্ট আইনি, দেখেন তো এই ব্যক্তি একই না? হ্যাঁ, এই একই প্রোফাইল। একই না? হ্যাঁ তাহলে ইনাকে আমরা একটা ইয়ে করতে পারি, ঠিক আছে? ইনাকে আমরা ফলো করতে পারি। প্রথমে ফলো করবেন। নট ফলো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টার্ন অন করে দেন, সমস্যা নাই। এরপর আমরা হাই হ্যালো যাই হোক দিতে পারেন। হ্যাঁ, এখানে মেসেজ টেস্ট করে, অথবা এখানে আপনি কানেকশন পাঠাতে পারেন, এখানে আপনি কানেক্টও পাঠাতে পারেন, ঠিক আছে? দেখেন এখানে এইভাবে হাই হ্যালো দিতে পারেন। এখানে এভাবে খুঁজে খুঁজে বের করে করে আমরা ক্লায়েন্টকে খুঁজে বের করবো, বুঝছেন? ইনস্টাগ্রামে পাবো, লিঙ্কডইনে পাবো, না হলে আমরা ফেসবুকে পাবো, কোথাও না কোথাও পাবোই। বুঝতে পারছেন? এনাকে আমরা এটা করতে পারি। এনার যেহেতু হয়তো ওয়েবসাইট নাই, অথবা জিজ্ঞেস করতে পারি ওয়েবসাইট আছে কি না, বুঝছেন? এটা হলো অবস্থা। এভাবে আর কি। উনি, ও আচ্ছা, উনি কাস্টম, ও নিজে ওয়েবসাইট ডিজাইনার, ওনাকে কি আর বলবো। এভাবে আমরা খুঁজে খুঁজে বের করবো, বুঝছেন? এভাবে আমরা খুঁজে বের করব। পারবেন না? হ্যাঁ পারবো।
এটার কি অবস্থা? কি তো গানার ক্লায়েন্টের কি অবস্থা? আপনাদের এত সহজ করে বোঝাচ্ছি, যদি না বুঝতে পারেন তাহলে কিভাবে হবে বলেন? ইনি ব্লগিং টগিং করে আর কি, এনার তোমার কোনো ওয়েবসাইটটা নাই। এইটা লো কি করেছিল, এইটা ভয়েস। দেখি তো আমরা ভয়েস লিখে কোনো কিছু পেতে পারি কিনা। না, কোনো পেজ ক্রিয়েট করে না এখন উনি। এটা এখনো উনি উনি পেজ ক্রিয়েট করেন নাই। হ্যাঁ, দেখি আমরা এখানে কোনো পেজ ক্রিয়েট করেছেন কিনা। না, করেন নাই, শুধুমাত্র লোগো ডিজাইন করে রেখে দিয়েছে আর কি। তাহলে একটা ক্লায়েন্টকে আমরা খুঁজে বের করবো কয়েকটা ইয়ে দিয়ে। হ্যাঁ, ধরে নিচ্ছি এনার কোনো ইয়ে নাই, এর নামে কোনো প্রোফাইল টোফাইল নাই। এইটা আচ্ছা, এতটুকু বোঝেন না কি বলেন তো? এটা কেনিয়ার না? জাস্ট মিনিট, ক্লায়েন্ট মেসেজ করছে, একটু উত্তর দিই। ওকে, আই এম ওয়ার্কিং অন ইট। আচ্ছা, এইটা আমরা লাস্ট, হ্যাঁ এইটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি, দেখি পাই কিনা। বুঝতে পারছেন? এনাকে প্রথমে আমরা নাম দিয়ে এনার 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 নেম দিয়ে সার্চ করব। প্রথমে দেখব হচ্ছে প্রথমে দেখব হচ্ছে ইনস্টাগ্রাম। এটা দিয়ে দেখি আসি, নাই, ইনি নাই। এরপরে আমরা এনার কোম্পানির নাম দেখেছি, কোম্পানির নামটা কি? জোরে ফিটস। আচ্ছা, ZHURI ফিটস মনে হয়, ফিটস। এটা দিয়ে আসে না, নাকি ফোন নাম লিখতে হবে? আসতেছে না, তার মানে হচ্ছে এটা দিয়ে কোনো প্রোফাইল বা কোনো পেজ উনি তৈরি করেন নাই। হ্যাঁ, তৈরি উনি করেন নাই। এখানে আমরা গুগলে দেখতে পারি ওনার ডোমেন বা এরকম কোনো ওয়েবসাইট আছে কিনা। নাই 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 নাই। নাই, এইটা হচ্ছে প্রসেস, বুঝছেন? ক্লায়েন্ট খুঁজে বের করার এইটা হচ্ছে ফুল প্রসেস। এইটা কি? এটা হচ্ছে রিয়েল এস্টেট একটা কোম্পানি, এটা তো থাকার কথা। আমরা এটাও ট্রাই করে দেখতে পারি। হ্যাঁ, কি লিখছে এটা? এটা সি লিখেছে না ও লিখেছে? আল্লাহ, এডকার। আচ্ছা, এডকার দেখি আমরা কি অবস্থা এটা। এটা মনে হয় ও হবে, সি না ও হতে পারে, দেখি তো।
এইটা, এই ব্যক্তি দেখেন তো, দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এইটা, হ্যাঁ, এই ব্যক্তি হচ্ছে এইটা, এই লোগোটাই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখছেন? এই লোগোটা উনি আপডেট করছে, এটা জি, জি, এটা জি, বুঝতে পারছেন? দেখেন জি, এটা জি, জি, হ্যাঁ, এই ব্যক্তিটি, এই ব্যক্তি হচ্ছে কিছুদিন আগেই লোগো তৈরি করে নিয়েছে, 2 সপ্তাহ আগে। তাহলে কি ইনাকে যদি আমরা নক দেই, তাহলে কি আমরা কাজ পেতে পারি না বলেন তো? এনাকে এইভাবে নক দিবেন, বুঝতে পারছেন? এটাকে নক দিবেন, দিয়ে একটু ঘাঁটাঘাঁটি করে দেখবেন যে এনার ওয়েবসাইট আছে কি না, বিএসপি দেখো যদিও করা, এই দেখেন, দেখেন উনি হচ্ছে লোগো আপডেট করেন নাই। ইনাকে আমরা বলতে পারি যে আমরা তোমার ওয়েবসাইটটাকে একটু ফাস্ট করতে পারি, তোমার এটাকে আমরা এই লোগোটা এখানে ভালো লাগতেছে না, এখানে আমরা এই ব্যানারটা চেঞ্জ করে অন্য ব্যানার দিয়ে তোমার লোগোটা যেন ফুটে ওঠে সেইটা আমরা দিতে পারি। হ্যাঁ, এটা আমরা ক্লায়েন্টকে বিভিন্ন অফার করতে পারি, বলতে পারি যে দেখো তোমার ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, তোমার টেক্সটের কালারও হোয়াইট, সুতরাং এটা খুব একটা এখানে এখানে খুব একটা ভালো লাগতেছে না, বা এটা কন্ট্রাস্টটা কেমন জানি, এভাবে আমরা বলতে পারি, বুঝছেন? দেখে এইভাবে আমরা বলতে পারি, এভাবে বলে ক্লায়েন্টকে আমরা একটা অফার করতে পারি আর কি, বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। পারবেন না বলেন তো? আর যদি আমরা এইভাবে যদি না আসে, হ্যাঁ, ক্লায়েন্ট না আসে, তাহলে যে লোগোগুলো হয়েছে এটার এটার লোগোগুলো গুগলে সার্চ করে করে ওয়েবসাইটে আসবো, ওয়েবসাইটে এসে এই দেখেন ফেসবুক পেজ, ফেসবুক পেজে গিয়ে ওনাকে মেসেজ করব, অথবা যেই সোশ্যাল মিডিয়া থাকবে সেই সোশ্যাল মিডিয়াতে ধরে ধরে ওনাকে আমরা মেসেজ করব, বুঝতে পারছেন? বা ওনাকে আমরা হাই হ্যালো করবো আর কি। পারবেন না বলেন তো? খুব সহজ প্রসেস না ক্লায়েন্ট খুঁজে বের করা হ্যাঁ বাড়িতে? তাহলে এইভাবে যদি আমরা প্রতিদিন যদি 10 জন ক্লায়েন্টকে এইভাবে ধরে 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 মেসেজ করি, যারা খুব রিসেন্ট সার্ভিস নিয়েছে ফাইবার থেকে অথবা কোনো ইয়ে থেকে মেসেজ নিয়েছে, তাহলে আমরা কি আমাদের কাজ পাওয়ার অপরচুনিটি খুব বেশি না বলেন তো? যদি 10টা করে পাঠাই প্রতি মাসে 300 যদি কোম্পানিকে যদি আমরা আমাদের প্রপোজাল পাঠাই, তাহলে কি 10টা সরি 10টা কি আমরা কাজ পেতে পারি না 300-র মধ্যে? বলেন। হ্যাঁ এইভাবে আপনারা করবেন, প্রত্যেকে আপনারা এইভাবে প্র্যাকটিস করে করে, এবং যে জয়টা ক্লায়েন্টকে মানে ফাইবার থেকে খুঁজে বের করে করতে পারছেন, ফাইবার থেকে খুঁজে এখানে একটা ক্লায়েন্ট খুঁজে পাইছেন, আপনারা ওখানে একটা লিস্ট করবেন যে আমরা এতগুলো পাইছি আজকে, সেটা দিয়ে আপনি গ্রুপে পোস্ট করবেন, বলবেন যে আজকে 100টি রিসার্চ করে 10টি পাইছি বা 50টি পাইছি বা এতগুলো মেসেজ করেছি, এইটাকে লিস্ট করে করে লিখে লিখে পোস্ট করবেন, ঠিক আছে? ওকে। তাহলে বুঝতে পারবো যে না আপনারা পারতেছেন, আপনারা চেষ্টা করতেছেন। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে বলেন? এতটুকু বোঝেন নাই এমন কেউ? না ভাই বুঝেছি, সেটার দিক থেকে বুঝেছি। প্রথম দিকে বোঝেন নাই? প্রথম দিকটা আমি একটু ডিস্টার্ব হয়ে গেছিলাম আর কি। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, আমি সম্পূর্ণটা আমি আবার হচ্ছে মানে আমি সামারিটা আরেকবার ইয়ে করতেছি, প্রত্যেকটা আরেকবার আমি সামারাইজ করতেছি। দেখেন আমরা প্রথমে চলে আসি ফাইবারে। হ্যাঁ, আচ্ছা আমাদের আমাদের এটা ছিল, প্রথমে কোনো বিজনেসম্যান একটা ডোমেন কিনেছে, ডোমেন কেনার পরে প্রথম তার কাজ কি বলেন তো? তার কাজ লোগো ডিজাইন করা না? এরপর কি কাজ? এরপর ওয়েবসাইট করা, ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন কন্টেন্ট রাইটারকে হায়ার করা, যারা এসইও করে ওদেরকে হায়ার করা, এরপর ওয়েবসাইট কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনাকে ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করা, এরপরে আপনার হচ্ছে আসতে হবে মার্কেটিং করতে হবে আর কি, তাই না? বা আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করা আর কি, এই হলো প্রসেস। তাহলে যারা লোগো ডিজাইন করেছে এসব ক্লায়েন্টকে যদি আমরা টার্গেট করি, তাহলে আমাদের ওয়েবসাইটের যে আমরা ওয়েবসাইট সার্ভিস দিচ্ছি, আমরা সার্ভিসটা আমরা তাকে সেল করতে পারবো না। সুতরাং আমরা এই জন্য টার্গেট করেছি যারা লোগো ডিজাইন নিয়েছে এদেরকে আমরা টার্গেট করেছি, টার্গেট করে আমরা তাকে বিভিন্ন ইনস্টাগ্রামে হতে পারে, ফেসবুকে হতে পারে, আপনার লিঙ্কডইনে হতে পারে, খুঁজে বের করার চেষ্টা করেছি আমরা। হ্যাঁ, খুঁজে বের করার চেষ্টা করেছি, খুঁজে বের করে ওদেরকে আমরা মেসেজ করব।
হাই হ্যালো করে আমাদের সার্ভিসগুলো একটু বলবো, এবং ওনাদের ওয়েবসাইট থাকলে, ওয়েবসাইট যদি থেকে থাকে রীতিমতো, তাহলে আমরা অলরেডি একটু রিসার্চ করে আমরা তাকে একটা রিপোর্ট দিব যে তোমার এই ওয়েবসাইটে এই প্রবলেম আছে, তুমি চাইলে আমার কাছ থেকে তুমি এই সার্ভিসটা নিতে পারো। বুঝতে পারছেন? আজকে ক্লাসটা ছিল এটাই। আচ্ছা, এটা আমরা এটা নিয়ে এগোব। আচ্ছা, যেহেতু আজকে আমাদের ফাইবার আমি আর নতুন করে দেখাবো না, সুতরাং ফাইবার নিয়ে কিছু কথা বলি, নোট করে রাখেন সবাই। হ্যাঁ, দেখেন আপনারা সবাই ফাইবারে অ্যাপস ডাউনলোড করবেন, অ্যাপস ডাউনলোড করে অ্যাক্টিভ থাকবেন। এখানে খেয়াল করে দেখবেন যে যখন আমরা তো সেলার, তাই না? আমরা সেলার, আমাদের এখানে অনেকে আসবে, পাকিস্তানি হতে পারে, বিভিন্ন দেশের হতে পারে, হ্যাঁ, আপনার নাইজেরিয়ান হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, অনেক ব্যক্তি আসবে, বাংলাদেশ হতে পারে। আপনাকে মেসেজ করবে যে ভাই পাপু কীভাবে কাজ পাচ্ছেন, আমাকে একটু হেল্প করেন, এই করেন, সেই করেন। এদেরকে সরাসরি ব্লক মেরে দেবেন, রিপোর্ট করবেন না, জাস্ট ব্লক করে দেবেন। হ্যাঁ, ব্লক করে দেবেন। এবং অনেকে দেখবেন যে করবে, আপনাকে বিভিন্ন স্ক্যানার পাঠাবে। হ্যাঁ, স্ক্যানার, আপনি কিউআর কোড দিবে, দিয়ে বলবে আপনার ভেরিফাই করেন অ্যাকাউন্ট। এদেরকেও সবসময় মনে রাখবেন, ফেসবুক কোনো দিনও ভেরিফাই করার জন্য ইনবক্সে এসে বলে না, আপনার সরাসরি প্রোফাইলে রেড কালার করে দিয়ে দিবে যে আপনাকে ভেরিফাই করতে হবে, অথবা ইমেল করবে। হ্যাঁ, সুতরাং এমন কোনো স্ক্যাম পাইলে সরাসরি রিপোর্ট করে দিবেন। সুতরাং সাবধান। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেয়, দিয়ে বলে যে এইটা আমার ওয়েবসাইট, একটু দেখে আসেন, তাহলে প্রত্যেকে আপনি লিঙ্কটা কপি করবেন, কপি করে অন্য কোনো ব্রাউজারে গিয়ে দেখে আসবেন। এই যে ব্রাউজারে ফাইবার আপওয়ার্ক করেছেন বা আমরা করেছি, এই ব্রাউজারে আমরা ওপেন করব না, ঠিক আছে? এইটা করব না। এটা কি হয়, যখন আপনার ক্লায়েন্ট যখন দিয়ে দেয়, তখন আমরা ক্লিক করলে অনেক সময় হ্যাকার আছে, হ্যাকাররা আমাদের ব্রাউজারটা হ্যাক করে নিয়ে আমাদের ফাইবার থেকে ডলার উইথড্র করে নেয়। ফাইবারের পেমেন্ট সিস্টেমটা বলি, ফাইবার পেমেন্ট সিস্টেম হচ্ছে আমরা পেনিয়র থেকে আমরা এখান থেকে উইথড্র করতে পারি। যে ডলারটা আসে সরাসরি ব্যাংকে আমরা নিতে পারি না, প্রথমে পেনিয়রে দিতে হয়, পেনিয়র থেকে ব্যাংকে দিতে হয়, বা আমরা ওখানে ডলার বিক্রি করতে পারি। আগে সিস্টেম ছিল যে একবার যে পেনিয়র এখানে অ্যাড করেছেন ফাইবারে, পরবর্তীতে এখানে অ্যাড করা যেত না, হ্যাঁ, বা সেম নামে হতো। কিন্তু এখন ফাইবার রুলস করেছে যে না, পেনিয়র তুমি চাইলে ইচ্ছা মতো রিমুভ করতে পারবা, ইচ্ছে মতো অ্যাড করতে পারবা। এটা করার পর থেকে হ্যাকারদের খুবই সুবিধা হয়ে গেছে। অ্যাকাউন্টটা হ্যাক করে আপনার পেনিয়রটা রিমুভ করে দিয়ে তার পেনিয়রটা অ্যাড করে জাস্ট ডলারগুলো উইথড্র করে নেয়। বুঝতে পারছেন? আমি তো আপনাদের বলেছিলাম একবার যে আমার একবার $600 মতো এভাবে উইথড্র করে নিয়ে নিয়েছে অলরেডি আমার অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ, এই হলো ব্যাপার। সুতরাং এই বিষয়ে একদম সচেতন থাকবেন, খুবই রাখবেন। সুতরাং ভুলেও কোনো লিঙ্কে ক্লিক করবেন না, হ্যাঁ। এবং চেষ্টা করবেন ক্লায়েন্টকে, যদি কোনো ক্লায়েন্ট অর্ডার না করে মেসেজ করে, তাকে প্রথম দিকে আমরা যে বাজেট হোক আমরা করে দিব, এবং কাজ শেষ করার পরে আমরা তার কাছ থেকে পেমেন্ট নিব। আগে যেহেতু আমরা নতুন, আগে নিব না। আমরা সব কাজ নাও পারতে পারি, হ্যাঁ, এবং যে কোনো সমস্যা হলে আপনারা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, ক্লায়েন্টের সাথে খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। প্রথমে ক্লায়েন্টের সাথে একটু হাই হ্যালো দিবেন, মাঝে মাঝে খোঁজ খবর নেবেন। হ্যাঁ, এটা ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক করার একটা ট্রিক্স। এটা বুঝতে পারছেন? এইভাবে আসলে আমরা করলে খুব বেশি ক্লায়েন্ট পাবো ইনশাল্লাহ। এইভাবে আমরা প্র্যাকটিস করি 1-1.5 মাস, দেখবেন যে কাজ পাচ্ছি। আর আমরা যেভাবে দেখেছিলাম যে মার্কেট প্লেসের বাইরে কীভাবে মার্কেটিং করব, আমরা বিভিন্ন জায়গায় পোস্ট করব, বিভিন্ন জায়গায় আমরা একটু করব, হ্যাঁ, আমরা দেশের মানুষের বাইরের সাথে আমরা এঙ্গেজমেন্ট বাড়াবো, আমরা ফাইবারের ক্লায়েন্ট আমরা বাইরে খুঁজে বের করব, এদের সাথে কথাবার্তা বলবো, এবং আমরা বিভিন্ন জায়গায় ব্লগিং লিখবো, আমাদের সার্ভিস রিলেটেড ব্লগ লিখবো। এইভাবে আমরা 1 মাস কন্টিনিউ চেষ্টা করে যাব। বুঝতে পারছেন? আজকে থেকে আমাদের মার্কেটিং এবং ফাইবারের ক্লাস এখান থেকেই সমাপ্ত। আমরা নেক্সট ক্লাস থেকে আপওয়ার্কে মুভ করব, ঠিক আছে? আমরা আপওয়ার্ক নিয়ে কথাবার্তা বলবো, আপওয়ার্ক নিয়ে আমরা অ্যাকাউন্ট করব, আপওয়ার্ক কীভাবে কাজ পাবো, কীভাবে কি প্রপোজাল লিখবো, সব কিছু এটা নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করবো আমরা আপওয়ার্কে। আচ্ছা, এতটুকু। আমার তো ফাইবারে ওই ইনবক্সে একটা মেসেজ এসেছিল, যেটা আমি ওই গ্রুপে দিয়েছিলাম আর কি, স্ক্যান কোড দিয়ে। হ্যাঁ, আপনাকে বলেছিলাম রিপোর্ট করতে। হ্যাঁ, রিপোর্ট কোড আপনি বলেছিলেন, আমি রিপোর্ট করলাম, করে দেখলাম একদিন পরেই আমার রেসপন্স ডেটটা কিন্তু আবার ঠিক করে দিবে।
হ্যাঁ, হ্যাঁ, এটাই। মানে 1 আওয়ার যেটা থাকে সেটা অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। আপনার যখন কোনো প্রবলেম হবে, তো যখন আপনি রিপোর্ট করবেন, রিপোর্ট করা মাত্রই আপনার হচ্ছে প্রায় 12 ঘন্টার মধ্যে ফাইবার টিম এটা ম্যানুয়ালি চেক করে, হ্যাঁ? ম্যানুয়ালি চেক করা হয়। যখন আপনি মেসেজের রিপ্লাই দিচ্ছেন না, এই ফাইবারে যে বট আছে না, এটা হচ্ছে অটোমেটিক্যালি ওখানে ফাইবারে বটে বলা আছে যে যখন কোনো সেলার মেসেজের উত্তর দিবে না, তুমি সেভাবে রেসপন্স রেট কমায় দিবা। এটা বলা আছে। এটা আপনি এটা নরমালি কমাই দিছে। যখন আপনি রিপোর্ট করছেন, তাৎক্ষণিকভাবে এটা আপনার হচ্ছে ইয়ে করছে ওনারা, ম্যানুয়ালি চেক করছে, ম্যানুয়ালি চেক করে না, এ দেখেন না আসলে এটা স্ক্যামার, সুতরাং এটা তার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিয়ে আপনারটা ঠিক করে দিছে, তাই না? এইটাই হচ্ছে রুলস। যে কোনো সমস্যা হলে ফাইবার সাপোর্টে কথা বলবো। আমরা তো আমাদের গত ক্লাসে দেখেছি না কীভাবে সাপোর্টে কথা বলবো, কীভাবে আমরা মেইল করবো, তাই না রিমা আপু? পারবেন না? জি ভাইয়া, ঠিক আছে। সাপোর্ট আমরা তো সেদিন মেইল করার পর হচ্ছে 12টার পরে করছি, 2টার দিকে অ্যাপ্রুভ করে দিছে। হ্যাঁ, 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 আমি তো বলছিলাম না আপনারা, আমি 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 বললাম না যে আপনারা যখন সাপোর্টে কথা বলবেন রাত 12টার পর বলবেন অথবা রাত 12টায় বলবেন, তাহলে খুব দ্রুত রেসপন্স পাওয়া যায়। এটা আমার হচ্ছে এটা আমার হচ্ছে অভিজ্ঞতা, বুঝছেন? এটা আমার অভিজ্ঞতা শেয়ার করছি আপনার। এটা মানে এমন কোথাও কোথাও লেখা নাই যে রাত 12টার পরেই করতে হবে, এমন কোনো কথা নাই। আপনি দিনেতে করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি রাতে করে খুব বেশি রেসপন্স পেয়েছি, দ্রুত রেসপন্স পেয়েছি, বুঝছেন? ভাই আরেকটা জি, কোশ্চেন ছিল ফাইবার নিয়ে। যেহেতু ওই ফাইবারে যে ওয়ার্ডপ্রেসের যে এক্সামটা হয় আর কি, জি, স্কিল টেস্ট, জি, জি, তো ওই ওয়ার্ডপ্রেসের এটা আমি তো দিয়েছিলাম 6.5 এরকম কিছু মার্কস পেয়েছিলাম আর কি। জি, জি। তো ওটা কি আরেকবার রিটেস্ট দিতে হবে নাকি ওই মার্কসটা এনাফ? ওই মার্ক এনাফ, মানে সমস্যা কাজ। নেই, ওটা আপনি চাইলে ইমপ্রুভ করতে পারেন, হ্যাঁ? যদি আপনি মনে করেন যে না, আমি পারবো, বিভিন্ন সাইট, গুগলে বিভিন্ন সাইট আছে যেখান থেকে আপনার এইগুলো হ্যাঁ, কোশ্চেনের অ্যান্সারগুলো পাওয়া যায়। শুধু একটু এটা নিয়ে একটু হ্যাঁ, আমি ওইভাবেই এটা নিয়ে করেছিলাম। একটু পড়াশোনা করেন 2-1 দিন করে, তারপর আবার দেন, বুঝছেন? আর যারা দেন নাই পরে দেন, না, আপাতত একটু ইয়েটা করেন আর কি। ওটা আর সবাই ওটা খুব ফাইবারে, ভালো হেল্প। জি, ফাইবারে ফ্রি ফ্রি কিছু কোর্স, ফাইবার ফ্রি একটা কোর্স আছে, এই কোর্সটা সবাই একটু দেখে নিন, হ্যাঁ? এই কোর্সটা দেখলে আপনার প্রোফাইলে আপনাদের একটা সার্টিফিকেট অ্যাড হবে, বুঝছেন? এটা প্রবলেম হলে আপনার ফাইসাল ভাই হেল্প নেন, বুঝছেন? ফ্রি ফ্রি কোর্স আছে, কোর্সটা করে নিন সবাই ফাইবারে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে ফাইবার এবং মার্কেট প্লেসে? আপনার হচ্ছে বাইরের মার্কেট থেকে কীভাবে ক্লায়েন্ট বের করবেন, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন, মার্কেটিং নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? বলেন। না, না, না। না ভাইয়া, শুধু যে স্কিল টেস্টের কথা এটা তো বললেন পরে দিতে। হ্যাঁ, হ্যাঁ, এটা পরে দেন, সমস্যা নেই। আগে আপনি গিকটা ইয়ে রাখেন, ইনশাল্লাহ দেখি। আর এই মার্কেটিংটা করেন, হ্যাঁ? এভাবে মার্কেটিং করেন, ক্লায়েন্ট নক দিলে ফাইবার অর্ডার নেন, দেখবেন যে ভালো কিছু হচ্ছে ইনশাল্লাহ। মাসে টার্গেট করেন, প্রত্যেকে মাসে টার্গেট করেন যে প্রতি মাসে বাহির থেকে 5টা ক্লায়েন্ট, 5টা অর্ডার আমি নিয়ে যাবো ইয়েতে, ফাইবারে নিয়ে যাবো, এবার টার্গেট করেন প্রতি মাসে, ঠিক আছে? হতে পারে সে $5, হতে পারে $500, সুতরাং এইভাবে টার্গেট করেন সবাই। আচ্ছা ভাই, বাইরে থেকে ফাইবারে হচ্ছে যখন ক্লায়েন্ট নিব তখন হচ্ছে কিভাবে কি বলবো, শেয়ার ক্লায়েন্ট, করব? হ্যাঁ, ক্লায়েন্ট যখন আপনাকে বলবে তোমার পেমেন্ট কোথায় নিবা, তখন আপনার ক্লায়েন্টকে বলতে পারেন যে তুমি আমার ফাইবারে পেমেন্ট করো। আর যেহেতু আমরা ফাইবার থেকে ক্লায়েন্ট খুঁজে খুঁজে মার্কেটিং করতে, সুতরাং তাদের তো ফাইবার অ্যাকাউন্ট অবশ্যই আছে, তাই না? আর যদি বলেন যে না বাইরে পেমেন্ট করবো কীভাবে ভাইয়া, পেপালে নিব, এটা নিয়ে আমি আপওয়ার্কের ক্লাসে এগুলো না আলোচনা করবো, হ্যাঁ? এগুলো নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে। আর কারো কোনো কোশ্চেন আছে বলেন। আর কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।